আমার প্রশ্ন হলো যে সূরা আল ইসরা, দলিল সূরা আল ইসরা আয়াত নম্বর 110, সূরা নম্বর 17। এখানে কোরআন বলিতেছে যে তোমরা যখন নামাজ পড়বে তখন জোর হয়েও না আস্তে হও না নামাজ পড়বে, মাঝারি ভাবে নামাজ পড়বে। তাহলে তাহলে আমরা আসরের নামাজ এবং জোহরের নামাজ মনে মনে পড়ি কি কারণে? আর কোরআন বলছে তোমরা নামাজ পড়বে যখন জোর হয়েও না আস্তে হও না মাঝারি ভাবে পড়বে, জোহর এবং আসর মনে মনে পড়ি কি কারণে? এই বিষয়ে জানতে চাই। থ্যাঙ্কস, আসসালামু আলাইকুম। এটা নিয়ে নিই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরটা নিয়ে নিচ্ছি। উত্তরটা নিয়ে নিই। ভালো। আমার প্রিয় দর্শককে ধন্যবাদ যে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে প্রিয় দর্শক সহ সকলকে বলছি, দর্শক শ্রোতাদেরকে, আমরা আল্লাহ জাকাত দিতে বলেছেন। কিসে জাকাত দিবেন? আল্লাহ নামাজ পড়তে বলেছেন। জোহর কোথায় পেলেন? আসর কোথায় পেলেন? মাগরিব কোথায় পেলেন? কোথায় পেলেন? আল্লাহর নবী বলেছেন, আমাদেরকে ব্যাখ্যা করেছেন। আল্লাহ নবীর উপরে কোরআন কি করেছে? হয়েছে, অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবী বলছে জাকাত দিতে হবে এই এই পণ্যে এতটুকু পরিমাণ, নামাজ পড়বা এটাই রুকু, এটাই সিজদা। রুকু কি আপনি জানতেন? সিজদা কি আপনি জানতেন? বাকি ব্যাখ্যাগুলো শুনবো। আসলে আপনার মূল কথা যতটুকু বুঝতে পেরেছি, না কোরআনের পাশাপাশি হাদিসকেও আমাদের বুঝতে হবে। আমরা সেই উত্তরটা যাব বিরতির পরে এসে বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। মোহতরম, আপনার কাছে আবারও আসলাম আমরা। আমাদের দর্শক যে প্রশ্ন করেছিলেন তার উত্তরটা আমরা পরিপূর্ণ পাইনি, আপনার মাধ্যমে জানবো। যে তিনি প্রশ্ন করেছিলেন যে জোহর এবং আসরের সালাতে তেলাওয়াতটা কেন চুপি চুপি করা হয়। তো আমি যেমনটি শুরু করেছিলাম, আল্লাহ নবীর উপরে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করেছেন এটাকে বর্ণনা করে দেওয়ার জন্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে এই কোরআনের প্র্যাকটিক্যাল রূপ। তিনি যখন আসর পড়তেন আস্তে সূরা পড়তেন, জোহর পড়তেন আস্তে পড়তেন, আবার ওই নবী যখন মাগরিব, ফজর, ইশা পড়তেন জোরে পড়তেন। তাহলে উনি আমাদের আইডল। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উত্তম আইডলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো আমরা তাকে এইভাবে ফলো করি। যেমন আরেকটা বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ভঙ্গের কারণে, মানে আপনার যদি বায়ু সরে যায় তাহলে পুরা শরীর, মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধাবিত করতে হয়। কেন করবেন? কারণ আল্লাহর নবী এটা করে দেখিয়ে গেছেন। তাহলে আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আল্লাহর নবী যেটা করে দেখিয়ে গেছেন, কোরআন তিনি তার উপরে অবতীর্ণ হয়েছে, তিনি সবচেয়ে বেশি বুঝতেন। তিনি যেভাবে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে গেছেন, করে গেছেন, বলে গেছেন, সেটা আমরা ফলো করছি। কিন্তু অনেক কিতাবে আবার কিছু তাফসিরে ব্যাখ্যা পাওয়া যায় নানাভাবে, তো তার উৎস কি আসলে? যেমন তার তিনি যে কোট করেছেন আয়াতের মধ্যে, বা এর ব্যাখ্যা অনেক জায়গায় বলা আছে এই কারণে আসলে আস্তে, ওই কারণে জোরে, এরকম কিছু ব্যাখ্যা মাঝে মাঝে পাওয়া যায়। না, এটা সম্পূর্ণ শরিয়াতের। দেখেন শরিয়াত আছে, সেখানে কিন্তু মস্তিষ্ক পরিশুদ্ধ কোনো চিন্তা চেতনা। এই জন্য একটা আরবিতে মানে প্রবাদ আছে যে আল্লাহ ইস্তেহাদ মা আন্নাস, যেখানে শরিয়াত আছে সেখানে ইস্তেহাদ, আপনার চিন্তা খাটবে না, আপনার কিয়াস খাটবে না। নাস যেখানে কোরআন সুন্নাহর টেক্সট নাস, সেখানে আর সারেন্ডার করতে হবে। এটাই মুসলমানের পরিচয়।